আপনি আমার একটা সোজা কোশ্চেনের আনসার দেন। এই রবিবার রাতে আপনার আর মিলন বসাকের মধ্যে সত্যি কি ধস্তাধস্তি হয়েছিল? আমরা একটু দুজনে খেলাধুলো খেলছিলাম। খেলা? ওই ইংরেজিতে বলে না, বাংলারই গেম, ওই একটা খেলছিলাম, চোর পুলিশ খেলা। এই বয়সে চোর পুলিশ খেলা? আপনি আমারে হাসালেন। মিলনরে আপনি ইনভাইট করলেন, সে এলো, আপনাদের মধ্যে ধস্তাধস্তি হইল, গুলির শব্দ পাওয়া গেল, মিলনরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কইতেছেন চোর পুলিশ খেলা? লেখক তো আমি, আর আপনি গল্পের গরু গাছে তুলছেন। এই জন্যে গল্পে, সিনেমায়, সব জায়গায় পুলিশকে নিয়ে রসিকতা করে। আরে বাবা, মিলন এসছিল, বলছি তো মিলন এসছিল, কয়েক ঘন্টা ছিল, তারপর চলে গেছে। তারপর থেকে আমি ওকে দেখিনি। তারপর থেকে কেউই আর তারে দেখে নাই? আচ্ছা, একটা কথা ভাবুন ইন্সপেক্টর, ওই শাকারির বাচ্চাটাকে খুন করে আমি পাবোটা কি? আশ্চর্য। আপনি এখন আসতে পারেন, আমার ডিনার টাইম। মিলন বসাক যে খুন হয়েছে এ কথা তো আমি আপনারে বলিনি। আচ্ছা শুনুন, আপনাকে পুলিশের এই চাকরিটাকে দিয়েছে বলুন তো? তখন থেকে আমার সঙ্গে ছ্যাবলামি করে যাচ্ছেন। দাঁড়ান, এটা আমার কাছে লেখা আছে। এই যে আপনার মিসেস, এই যে মিমি দেব, দেব না, দেব 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 দেব। সরি, মিমি দেব আর মিলন বসাকের মধ্যে রিসেন্টলি একটা রিলেশন হয়েছিল। ব্যাক ডেটেড স্মল টাউন, এখানে কোনো খবরই চাপা থাকে না। খাঁটি কথা। আচ্ছা শুনুন, আপনি কি এটা কোনো ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি, একটা রিভেঞ্জ স্টোরির কথা ভাবছেন নাকি? আপনাকে আমি বুঝিয়ে বলে আপনি শোনেন, কি আমার আর একখান পেক বানায়া দেওয়া কি সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব, অবশ্যই। গুড টেস্ট, মিলিতি। অবভিয়াসলি। দেখুন ইন্সপেক্টর, আপনি যেটা বলছিলেন, আমার স্ত্রী মিমি এবং ওই মিলনের মধ্যে একটা নিজের মুখে বলাটা খুবই সেক্স। দেখেন, আপনার খারাপ লাগাটা এইটা খুবই স্বাভাবিক। আসলে কি জানেন তো, এই রোম্যান্স বড় কঠিন খেলা।